আজকে কাদের জন্য আয়োজন করছি বলো তো? তোমরা কী করে বলবে বলো? তো আমি বলছি, আজকে আমাদের বাড়িতে 5জন সাধুরা এসছে নবদ্বীপ থেকে। তো সকালবেলা এসছে, সকালবেলা এসে ওরা প্রতিটা বাড়িতে বাড়িতে নাম কীর্তন গেয়ে বেড়াচ্ছে। তো আমাদের বাড়িতে এলো। তো আমার বর বলছিল যে তোমরা বসো, চাটা খেয়ে পেয়ে তারপরে যাবে। তো বলছে না, এখন চাটা খাবো না, আমরা সকালে খেয়ে বেরিয়ে এসেছি। তো দাদা, তো আমাদের তো থাকার কোনো জায়গা নেই, তো রাত্রে তোমাদের বাড়িতে আমরা থাকবো। তো ওর বাবা বলল ঠিক আছে থাকবে, তা তোমাদের তো খাবার কিছু ব্যবস্থা করতে হবে। তা তোমাদের জন্য কি খাবার ব্যবস্থা করব? মাছ মাংস কী খান? তো ওর বাবা জিজ্ঞাসা করলো। তো ওরা বললো যে না, আমরা মাংস খাই না, শুধু মাছ খাই। তো ওর বাবা বললো ঠিক আছে, তো তোমরা যখন মাছ খাও তাহলে তোমাদের ব্যবস্থা হবে, তোমরা রাত্রে এসো, তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো ওর বাবা বাজারে গেছে, বাজারের থেকে যেয়ে এতগুলো মাছ কিনে এসছে দেখো। আর 5জন, ওরা একসঙ্গে 5জন এসছে নবদ্বীপ থেকে। তো ওরা রাত্রে থাকবে। এখন আমি এইগুলো ব্যবস্থা করছি, ভাজিভুজি করছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। ওর বাবা কাজে যায়, তো আমি একা হাতে সেরে পারবো না, তার জন্য ওর বাবা বলছিল তুমি ওরা আসার আগে আগে তুমি রান্নাবান্না করে রেডি রেখো। তো আমি তখনও করিনি রান্নাবান্না। তো পাশের বাড়ির মাসি বলছিল বৌমা তুমি এখনও রান্না করো না, রান্না করে ওরা যদি না আসে। এদিকে ওরা নাম্বারও দিয়ে যায়নি যে ফোন করে জিজ্ঞাসা করবো ওরা আসবেন কি না। তো কী করবো, আমি 6টা অবধি অপেক্ষায় আছি। এদিকে আমি সন্ধে লাগাচ্ছি। তো তখনই ওরা এসছে। তো আমার ছেলে তখন পাটিটা নাচিয়ে দিচ্ছে, বসতে দিচ্ছে। তো ওরা আরাম করছিল, আমি এদিকে চা বানাচ্ছি, চাটা বানিয়ে দিয়েছি। ওরা চাটা খেয়ে আরাম করছে। তো আমি এখন কি করব, ফটাফট করে রান্না করতে যাব। তো ভাবলাম একা হাতে তো ফটাফট করে তুলে দিই। তো ওরা ওখানে হারমোনিয়াম বাজাচ্ছিল আর আমি এদিকে রান্নাবান্না করে ফেলাচ্ছি। তো দেখো বন্ধুরা কী কী রান্না করেছি আমি। ওরা মাংস খান না, তো শুধু মাছই করছিলাম। চাল কুমড়ো, নিজেদের চাল কুমড়ো আছে গাছের, তো ওটা কেটে এনে আমি চাল কুমড়োর তরকারি রেঁধেছি, মাছের ঝোল করেছি, আর দুধ 1 কিলো রেখেছিলাম, আর আম কাঁঠাল আছে। তো আমি এখন ওনাদের রাত্রেবেলা এটাই দেবো। তো দেখো আমার ঘরটা পুরো অন্ধকার দেখা যাচ্ছে, আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটা লাইট, তো ওই লাইটটা টিমটিমে লাইট মানে ক্যামেরাটাই ভালো দেখা যাচ্ছে না, এমনিতেই তো দেখা যায় কিন্তু ক্যামেরাটা দেখা যাচ্ছে না। তো তোমরাও বন্ধুরা ভালো করে দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি। তো আমার একটু লাইটের সমস্যা হচ্ছে, তো আমি ফটাফট করে রান্না করে ফেলাচ্ছি, একা হাতে কি করব। ওর বাবা বলে গেছিলো তুমি তাড়াতাড়ি করে রান্না করে দেখো। তো আমি ভাবছিলাম ওরা আসবে কি না আসবে, 5টা লোকের রান্নাবান্না থাকলে তো নষ্ট হবে, কে খাবে এত। তার জন্য আমি আর হয়তো তাড়াতাড়ি করে রান্না করিনি, যে ওরা আসবে, এসে আরাম করতে করতে আমার রান্না হয়ে যাবে। তারপরে আমি কি করব, ওনার কথা শুনিনি। তো কী করবো, একা একা করতে তো হবে, তাই একা একা করছিলাম। আমার রান্না হয়ে গেছে। তো রান্না করার পরে ওটা গান বাজনা শুরু করে দিয়েছি। আমি ওনাদের একটু ধূপ ধুমা দেখালাম, তারপরে এগুলো তো করতে হয়, যখন সাথীরা আসে ওনাদের একটু এভাবে সেবা করতে হয়। তো আমি যেটুকু আমার সামর্থ্য মতো আমি করলাম। তো সাধুদের আমি যথেষ্ট পরিমাণে সেবা করতে করলাম। তো ওরা গান গাইছে, তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওরা গান বাজনা শুরু করে দিয়েছে। কেন বলছি তোমাদের, পাখা চলছে, তার জন্য গ্যাস হচ্ছে। তো গ্যাস হলে তো কাশি হচ্ছে, দেখো সবাই একটু একটু করে কাশছিল
আমি একটু কাটছিলাম। তো ওটা গান টান গাইনি, তত সময় ওটা আরাম করছিল। তো যখনই রান্না হয়ে গেল ওটা গানটা শুরু করে দিল। তো আমি ভাবলাম এগুলো করি, তো করলাম। করে টেরে ওটা গান গাইছে। তো আমি রান্না টান্না করে এসে বসে গান শুনছি। আর আশেপাশের কিছু লোকজনও আছে, ওনারাও এসছে গান বাজনা শুনে। তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি ওনাদের বিছানা করে দিয়েছি। আর এদিকে ওর বাবাও চলে এসছে। তো আমি বিছানা টিছানা চারিপাশে করে দিয়েছি। দেখো, তো 5 জন মানুষ, এদিকে 2 জন শুয়েছে এই রুমে, আর বারান্দাতে 3 জন শুয়েছে, আর ছেলেটা খাটে শুয়েছে, আমরা নিচেই শুয়েছি। তো দেখো, তো আমি দেখালাম তোমাদেরকে, দেখো কীভাবে শুয়ে আছি আমরা সব। তো এখন সকাল হয়ে গেছে। তা ভাবছি সবই তো দেখালাম, তো বন্ধুরা তোমাদের সব কিছুই দেখিয়ে দিই। তো এখন সকাল হয়ে গেছে, ওটা হাত মুখ ধুয়ে নিয়েছে উঠে। আর আমি এদিকে চা তৈরি করছি, ওনাদের চা বিস্কুট দেব। তো ওনাদেরকে আমি বলেছিলাম যে সকালে ডাল ভাত কিছু করে দিই, খেয়ে যাও। আমার বরটাও খুব বলছিল যে খেয়ে যাও তোমরা, একদম খালি মুখে চলে যাবে। তো বলছিল না না, আমরা কিছু খাবো না, আমাদের শুধু চা বিস্কুট দাও, এতেই হবে। তা আমি ওটা উঠে মুখ টুক ধুয়েছি, স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছে। তো পরে আমি চা তৈরি করতে গেছি। আর এদিকে আমার বাসি কাজও সব সারা হয়ে গেছে ওটা ঘুম থেকে উঠতে। তো সবার জন্য চা করলাম, একটু বড় কাপে দিলাম, যাতে ওটা চাটা এমনি ওরা ভালো খায়, তার জন্য আমি একটু বড় কাপে ভরে ভরে দিয়েছি। আর 2 প্যাকেট বিস্কুট দিয়েছি। তো এখন ওরা সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বে। তো আমি চা বিস্কুট দিলাম। তো দেখো, তো ওর বাবাকে 1 কাপ দিয়েছি চা। ছেলেটা ঘরে বই পড়ছে। তো সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এদিকে পাখাও চালু ছিল, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা অনুভব হচ্ছিল। তো সবাই আজকের দিনে মোটামুটি কারো কষ্ট হয়নি গরমেতে, ঠান্ডাই ছিল তার জন্য। তো এদিকে দেখো সাধুরা রেডি হচ্ছে, তিলক টিলক কাটছে। এটা সবাই ঘুম থেকে উঠে স্নান টান করে হাত মুখ ধুয়ে বাথরুম সেরে এসে তিলক টিলক কেটে সবাই এসে বসছে। তারপরে চা তৈরি করে দিয়েছি। তো এটা এখন বেরিয়ে পড়বে। অনেক করে বলছিলাম তোরা কিছু খেয়ে যাও, বলছে না খাবো না। এর আগেও একদিন এসেছিলো নবদ্বীপ থেকে 4 জন এসেছিলো। তো ওনাদের আমি দিয়েছিলাম চা বিস্কুট মুড়ি মিষ্টি দিয়েছিলাম, ওরা খেয়ে চলে গেছিলো। তো বলে গেছিলো যে আমরা যদি থাকতে চাই কোনো দিন, তো সেদিন তোমাদেরকে বলবো। আমি বলেছিলাম ঠিক আছে, তো আপনাদের যেদিন থাকতে মন চাইবে চলে আসবেন, যদি কোথাও জায়গা না পান, থাকার কষ্ট হয়, তাহলে চলে আসবেন। তা ওটা সে কথা মতো ওরা আজকে এসেছে আমাদের বাড়িতে। তো এখন সাধুরা যাওয়ার সময় একটা গান গেয়ে বসে শুনলাম। রাত্রিও গিয়েছিল, 4-5টা গান গিয়েছিল। তারপরে এখন চলে যাবে। তো সাধুরা সকালবেলা একটা গান চুপচাপ বসে আছে। তো সাধুরা এসেছিল, ভালো লেগেছিল, এগুলো করতে ভালো লাগে। সাধুদের দর্শন করা ভালো, নবদ্বীপ থেকে এসেছে। এখন সাধুরা বেরিয়ে পড়ছে। তো সবাইকে প্রণাম দিলাম, বললাম আবার আসবেন। তো সাধুদের চরণ নেওয়াই ভালো। এখন সবাই বেরিয়ে পড়ছে, বললাম ঠিক আছে আবার আসবেন। আচ্ছা আসেন, আবার আসেন।
তো আমাকে বলছে ঠিক আছে মা আসি, আমি বলছি ঠিক আছে আসি। তো আমরা চলে যাচ্ছি, দেখো ব্যাগটা নিয়ে। সাধু দর্শন ভালো। তো বন্ধুরা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।